পার্বতীপুরে জাঁকজমকভাবে ৩ যুগ পর বাঁধহানা উল্লাসে ঈদ পুনর্মিলনী উদযাপন করল ঐতিহ্যবাহী জ্ঞানাঙ্কুর স্কুলের টপ 10 ব্যাচের শিক্ষার্থীরা। শক্তি একতায় মুক্তি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দীর্ঘ প্রায় ৩ যুগ পর বাল্যকালের বন্ধুদের সঙ্গে দেখা, ব্যক্তিজীবনে কেমন আছে, এসব প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে জমে উঠেছিল দিনাজপুরের পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ১৯৯১ ও ২০০০ এসএসসি ব্যাচের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী বন্ধুদের ঈদ পুনর্মিলনী। ৯৩ ব্যাচের বন্ধু আব্দুল কুদ্দুসের কোরআন তেলাওয়াত ও ৯৮ ব্যাচের বন্ধু শ্রী মানিক দাসের গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। দিনাজপুরের পার্বতীপুরে ৪ এপ্রিল শুক্রবার সকাল ৯টায় দিনব্যাপী পার্বতীপুর জ্ঞানাঙ্কুর স্কুল টপ 10 ব্যাচ ঈদ পুনর্মিলনী ২০২৫ উদযাপন কমিটির আয়োজনে এই জাঁকজমক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ঈদ পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক ও সাবেক ভিপি সোহেল মারুফ স্বপনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র বিশিষ্ট শিল্পপতি ও আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি এজেড.এম মেনহাজুল হক। বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর মঞ্জুরুল আজিজ পলাশ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টপ 10-এর সদস্য সচিব ৯৩ ব্যাচের বন্ধু আব্দুর রাকিব দুলাল ও যুগ্ম সদস্য সচিব ৯২ ব্যাচের বন্ধু অধ্যক্ষ গোলাম মোস্তফা, সাথে ছিলেন সাংগঠনিক সম্পাদক ৯৩ ব্যাচের বন্ধু রোস্তম আলী। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ১৯৯২ ব্যাচের সাবেক শিক্ষার্থী ও ভোটগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান। এ সময় মূল্যবান বক্তব্য দেন ১০টি ব্যাচের প্রায় ২০ জন শিক্ষার্থী। তারা প্রত্যেকে বিদ্যালয়ের উন্নতমানের শিক্ষা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। দিনটি শুক্রবার হওয়ায় কলেজ প্রাঙ্গণেই জুমার নামাজের আয়োজন করা হয় এবং নামাজ শেষে আকর্ষণীয় প্যান্ডেলের ভিতরে দুপুরে পরিপাটি মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। এই ঈদ পুনর্মিলনীতে বন্ধুদের জন্য আয়োজক কমিটি রাফেল ড্রয়ের ব্যবস্থা করেন। পরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে উত্তরবঙ্গের অন্যতম সেরা কণ্ঠশিল্পী আবু তাহেরের নেতৃত্বে গান ও নৃত্য পরিবেশন করেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র ও চ্যানেল আই সেরা কণ্ঠের গুণী শিল্পী সুবর্ণা ফেরদৌসী ও মঞ্চশিল্পী সুমি রহমান সহ মিলনমেলায় অংশগ্রহণকারী বন্ধুরা। পরিশেষে গ্রুপ ফটো সেশনের মাধ্যমে সকল আয়োজনের পরিসমাপ্তি ঘটে। আজকে এই সুন্দর সকালে আপনাদের পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হতে পারে নিজেকে অত্যন্ত ধন্য গর্ব মনে করছি। সেই হিসাবে পার্বতীপুরবাসীর পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। যে আসলে আমিও জ্ঞানাঙ্কুর স্কুলের ছাত্র ছিলাম। আমার ব্যাচ ছিল ১৯৭৭ সাল। আপনারা জানেন যে আজকে যে উদ্যোগ নিয়েছেন আমাদের, বিশেষ করে যারা এই কমিটির লোকজন উদ্যোগ নিয়েছেন, এটা একটি বিরাট মহত্বের কাজ। কারণ এই ৯১ থেকে ২০০০ সাল পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে একত্রিত করে কিছু বলা এবং শোনার জন্য আপনারা যে উদ্বিগ্ন হয়েছেন এবং একজন অপরজনের সব পরিচিতি আছে, অনেকদিন দেখা হয় না, শোনা হয় না। আজকে এক ছাত্রের সঙ্গে দেখা হলো, আমার ছোট ভাই, তার সঙ্গে কথা হলো। আসলে আমাকেও খুব ভালো লাগছে। তাই আপনারা যে উদ্যোগ নিয়েছেন এটাকে আমি স্বাগত জানাই। স্লোগান আছে, ঐক্যে শক্তি একতায় মুক্তি। ঐক্যে শক্তি একতায় মুক্তি, এই দুটা স্লোগানের উপরেই আমাদের এই টপ 10-এর উদ্দেশ্য, লক্ষ্য, পরিকল্পনা এখানে অন্তর্নিহিত আছে। অর্থাৎ আমরা যদি ঐক্য থাকি আমাদের শক্তি হবে, আমরা একতা থাকি আমাদের যে কোনো বিষয়ে মুক্তি হবে। অর্থাৎ টপ 10-কে একটি সামাজিক, আর্থসামাজিক সংগঠন হিসেবে দাঁড় করা যায় কি না, এই জন্যই আমাদের পরিকল্পনা। টপ 10-এর উদ্দেশ্য, লক্ষ্য, পরিকল্পনাটাই হলো একটি সামাজিক সংগঠন সৃষ্টি করা। এখানে অর্থনৈতিক এবং রাজনৈতিক কোন সংগঠন হিসেবে এটা আত্মপ্রকাশ হোক, এটা আমরা চাই না। জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন টপ 10 কর্তৃক আয়োজিত আজকের উদযাপন কমিটির সম্মানিত সভাপতি, সদস্য সচিব এবং পার্বতীপুরের কৃতি সন্তান, বিভিন্ন জায়গায় কর্মরত ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, শিক্ষক, অধ্যক্ষ, প্রভাষক, সবাইকে সালাম ও শুভেচ্ছা।
আমি বেশি কিছু বলবো না। কিছুক্ষণ আগে সভাপতি সাহেব বলছে আমাদের টপ 10 একটা সংগঠন, ঐক্য মজবুত। ভারতপুরে আমরা মডেল হিসেবে আখ্যায়িত করতে চাই, আপনারা সহযোগিতা করবেন। বলার কিছু নাই। যারা এই অনুষ্ঠানকে সহযোগিতা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান উপভোগ করবেন। এগুলো আমি আমার বক্তব্য শেষ করলাম। আমরা গর্বিত এই জন্যই যে আমরা জয়ন্তপুর পাইলট স্কুল উচ্চ বিদ্যালয় 100 বছর আমরা পাড়ি গেছি, এটা আমাদের গর্বের অবশ্যই বিষয়। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, প্রধান অতিথি যেহেতু আজকে অনুষ্ঠান আছে, যদিও কথাগুলো না বললেই নয়। এই জয়ন্ত স্কুলের 100 বর্ষ উদযাপনকে কেন্দ্র করে যখন যারা মানে এককভাবে করা, সর্বজনীন বাদ দিয়ে এককভাবে করার চিন্তা ভাবনা করছিল, তখন একটি পরিবারকে এবং একটি গোষ্ঠীকে দূরে সরে রেখে ঈদ পুনর্মিলনী করতে চেয়েছিল। যখন আমাদের যে সকল ব্যক্তিবর্গের নাম বাদ দেওয়া হয়েছে, তখন কিন্তু যে সকল ডোনারের আশায়, পাউন্ডের আশায়, ডলারের আশায় যারা চেয়ারম্যান সচিব হয়েছিল, তারা সেদিন এই কার্যক্রম পরিচালনা করতে পারেনি। কি জন্য পারে নাই? কারণ আস্থাভাজন লোক বা আস্থাভাজন ব্যক্তি কেউ ছিল না। সেদিন যদি তারা সর্বজনীনভাবে হাসাইতে ডেকে যদি এই 100 বর্ষ উদযাপন করতাম, ইনশাল্লাহ আমরা ওই সময়ের মধ্যে আমরা করতে পারতাম। তা যাই হোক, কাউকে ছোট করার উদ্দেশ্যে আমার বক্তব্য নয়। আমি পরবর্তীতে আপনাদের বক্তব্য দিব। আপনারা অক্লান্ত পরিশ্রম করে আমার 1993 সালের ব্যাচের মাধ্যমে অনেক ব্যাচই তাদের বিভিন্ন রকম পুনর্মিলনী অনুষ্ঠান হয়। আমরা 1991 সালের ব্যাচের বন্ধুরা আমরা করতে পারিনি, সেজন্য আমরা তোমাদের সাথে এক হয়েছি। আর আমাকে আজকে সম্মানিত করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উত্তর এই টপ 10-এর মূল উদ্দেশ্য সাফল্যমণ্ডিত হোক মানবতার সেবায়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বন্ধুত্ব ছাড়াই পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক বন্ধুত্ব। একজন খাঁটি বন্ধু আপনাকে সঠিক রাস্তা দেখাতে পারে। তাই আমি বলতে চাই, আমি আপনাদেরকে একটি ঘোষণা দিতে চাই। ঘোষণা দেওয়ার আগে আমি বলতে চাই যে শান্তি পাওয়া যায় অন্যকে শান্তিতে রাখার মাধ্যমে। আপনি অন্যের মঙ্গল কামনা করবেন, অন্য কেউ আপনার মঙ্গল কামনা করবে। নিউটনের একটি সূত্র আছে যে প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীত ও সমান প্রতিক্রিয়া আছে। তাই এই ঐতিহ্যবাহী জ্ঞানানপুর স্কুলের অনুষ্ঠানে, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং সার্বিক তত্ত্বাবধানে প্রভাষক মোহাম্মদ আব্দুল রকিব দুলাল, আমার বন্ধুবর, তার কথা বললেই না হয়। সে রমজানের আগে থেকে রাত দিন মাটি করে ওই বাবু তুবুর গোল্ডেন ব্যাসের নিউ সুপার মার্কেটে বসে শুধু প্ল্যানিং করে। আমি তাকে প্রশংসা না করে পাচ্ছি না। রাকিব ইজ ডিপ্লোম্যাটিক, রাকিব ইজ অর্গানাইজার, রাকিব ইজ ইন্টালেকচুয়াল। আপনারা তার কথায় কোনো সময় মন ক্ষুণ্ণ হবেন না। সে যে সমস্ত মানবিক এবং সামাজিক পরিকল্পনাগুলো নিয়েছে, এই পার্বতীপুর শহরকে আমরা ইনশাআল্লাহ সকলে মিলে পরিবর্তন করে দিতে চাই। এই 3 যুগ পর আসলে মিলিত হয়েছি। দীর্ঘ প্রায় 35 বছর পর আমরা 1991-এর ব্যাচ থেকে আমরা 2000 সাল পর্যন্ত যে এই যে 10টি ব্যাচ, এই 10টি ব্যাচ একত্রিত হয়ে আমরা একটা সেতুবন্ধন সৃষ্টি করতে চাই। এটা আমাদের প্রাথমিক হলো পদযাত্রা আমরা স্টার্ট করলাম, যাতে আমরা মিলেমিশে এই পার্বতীপুরে আমরা সুখ দুঃখকে শেয়ার করতে পারি এবং আমরা ভবিষ্যতে এটা একটা আর্থসামাজিক মানবিক
উন্নয়নমূলক একটা কোনো কিছু করা যায় কি না এই একত্রিত হওয়ার মাধ্যমে, এটা নিয়ে আমরা চিন্তা করতেছি। আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে আমাদের একটা পরিকল্পনাও আছে, এটা হলো আমরা সবাই মিলেমিশে এই পার্বতীপুরে থাকব এবং এই 10টি ব্যাচের মধ্যে যেন একটা সেতুবন্ধন সৃষ্টি হয় এবং আমরা সুখ দুঃখ শেয়ার করব, কারো বিপদ হলে আমরা তার কাছে পাশে দাঁড়াবো এবং আমরা বিভিন্ন ধরনের বৃত্তি, তারপরে কারো বাচ্চা যদি অসুস্থ থাকে আমরা হেল্প করব এবং কারো যদি পড়ালেখা সহযোগিতা লাগে আমরা হেল্প করব, কারো যদি অসুস্থ থাকে আমরা হেল্প করব। এইভাবে আমরা এই 10টি ব্যাচকে একটা ইউনাইটেড করে আমরা মিলেমিশে এই শেষ জীবনটা আমরা পরিচালিত করতে চাই আর কি। এটাই 91 থেকে 2000 সালের যে একটা ব্যাচে নিয়ে এই পুনর্মিলনী অনুষ্ঠান করলাম, এতে করে অনেকটা অভিজ্ঞতা হলো। আমাদের অভিপ্রায় হচ্ছে এটাই যে আমরা ঐক্য চাই, ঐক্যের কোনো বিকল্প নাই এবং এই ঐক্যের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি একটা দাতব্য প্রতিষ্ঠান হিসেবে পার্বতীর মধ্যে দাঁড় করাতে চাই। আমরা প্রায়োরিটি দিব সর্বপ্রথম আমাদের যে সদস্যরা আছে, অনেকে অনেক দিনে রাজা রাতে ফকির এরকম ঘটনা অহরহ ঘটে, সে প্রেক্ষাপটে সেই সময় যেন ওই বন্ধুকে বা ওই ছোটো ভাইকে আমরা যেন তার পাশে দাঁড়াতে পারি, এরকম উদ্যোগ থাকবে। এবং এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটা হচ্ছে একটা দাতব্য প্রতিষ্ঠান। ইনশাল্লাহ এখানে আমাদের ঢাকার অনেক মেধাবী ছাত্ররা এই জ্ঞানপুর স্কুলের অনেক জায়গায়, অনেক ভালো ভালো জায়গায় তারা আছে, তাদেরও কেউ শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে তারাও একত্রিত হবে এই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি আপনাদের সকলের দোয়া চাই এই জন্যই যে আমরা একটা ভালো উদ্যোগ নিয়েছি, এর পিছনে শয়তান তো থাকবেই, শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, শুধুমাত্র পেশানি করতে পারে। তাই সকলের কাছে এবং পার্বতীবাসীর কাছে দোয়া চাই যে টপ 10-এর মাধ্যমে যে জ্ঞানপুর স্কুলের হলো, এটা আমরা অনেকে আবদার রেখেছে যে বাকি আমরা কী হলাম ভাই, সে বিষয়গুলোও আমরা ভেবেচিন্তে তাদের সাথে বসে সিদ্ধান্ত গ্রহণ করব।